পৃথিবীতে যে সমস্ত কাণ্ড কারখানা ঘটছে, পৃথিবীর মধ্যে দেখুন তাকিয়ে সূর্য উঠছে, চন্দ্র উঠছে, জোয়ার ভাটা হচ্ছে, পৃথিবীর মধ্যে বায়ু বইছে, পৃথিবীর মধ্যে সব কাজ সঠিকভাবে সময় মতোই হচ্ছে। ঝড় জল খরা সব কিছুই চলছে। মানুষের মধ্যে শুধু দেখা যায় এটার অভাব, ওটার অভাব, সেটার অভাব, শুধু অভাব আর অভাব। একটু কাজ বেশি করলে কত রকম হিংসা, একটু কাজ বেশি করলে আমি বেশি করেছি, ও কম করেছে। নীরবভাবে সূর্য আলো দিয়ে যাচ্ছে, চন্দ্র নীরবভাবে বলছে না যে তুমি আজকে উঠেছ, আমি এতদিন ধরে উঠলাম, কালকে আমি উঠবো না। কোনো কোলাহল নেই। তাই সবচেয়ে বেশি কষ্ট পায় মানুষ বুদ্ধি খাটায় বেশি, খাওয়ার জন্য হাহাকার করে মরে। এত জীব, এদের এখানে কত কাক, কত পাখি, কত শকুন, কত ময়ূর, কত মাছ, কত প্রাণী। কে চাকরি করছে, কে ব্যবসা করছে? সবাই তো খাওয়ার পাচ্ছে। শুধু সঠিকভাবে কাজ না করলে খাওয়ার পায় না মানুষ খুব চালাক, খুব বিচিত্র মানুষ। তাই মানুষকেই ভুগতে হয়। এত কিছু করেও হাহাকার তাদের কমে না। কিন্তু কোনো জীবজগতে অন্য কোনো প্রাণীর কোনো খাওয়ারের অভাব হয় না? চাকরি করে, না ব্যবসা করে। হনুমান, বাদর, পাখি, মশা, মাছি, কোনো কীটপতঙ্গর কোনো খাওয়ারের অভাব হয় না। শুধু মানুষেরই হয়। কারণ মানুষের কোনো কিছু তো পোষায় না, কোনো কিছু করেই কিছুই সুফল পাওয়া যায় না। তাই মানুষের মধ্যেই অভাব, এবং সেই অভাব থেকে বেরোতে গেলে মানুষের কর্মদক্ষতা বাড়িয়েই বেড়ে উঠতে হবে। এখনকার দিনে যেরকম মানুষ চলছে, বাড়ছে, সামনের দিনে 8-10 বছর পরে কিন্তু সেভাবে মানুষ থাকতে পারবে না। কারণ অভাব আরও তাদের গ্রাস করবে, অভাব পরিপূর্ণ হয়ে যাবে, আরও কষ্ট পাবে। তাই এখনই সতর্ক হতে হবে। কর্মদক্ষতা না বাড়ালে মানুষ কিন্তু বাঁচতে পারবে না।